নমস্কার বন্ধুরা, শুভ মনসা পূজা সবাইকে। আজকে এই যে এখানে পাশে আমার পাশে দিদি আছে, পাশের ফ্ল্যাটে ওই দিদির ঘরে আজকে মনসা পুজো ছিল সকালবেলা। আমরা গেলাম সকালে, ওইখানে পুজো টুজো দিলাম, অঞ্জলি দিলাম, এটা খুব ভালো। আর দিদি একা একাই সব গুছিয়েছে, নিজে একা একাই সব কিছু করেছে। এই যে এই দিদির বাড়ি, এই দিদির ঘরেই পুজো হয়েছিল। আর এই যে রোহিত মশাই 11টার সময় এসেছিল, 11:30 সময় এসেছিল উনি, তখন পুজো দিয়েছে। আমি আজকে উপোস ছিলাম, কালকেও জন্মাষ্টমী উপোস করেছিলাম, আজকেও উপোস করেছিলাম, করে তারপরে পুজোটা দিয়েছি। পুজোটা শেষ হতে হতে প্রায় আমাদের 1:45 মতো বেজে গেছে। ওম ক্ষীরসমুদ্রায় নমঃ ওম শয়তদিকায় নমঃ ওম মণিমণ্ডপায় নমঃ ওম কল্পবৃক্ষায় নমঃ ওম মণিবেদিকায় নমঃ ওম রত্নসিংহাসনায় নমঃ ওম ধর্মায় নমঃ। এখন বই পড়বে, মনসার বই পড়বে। ওইখানে পাশে ভাই বসে রয়েছে, আর ও হলো ওই যে ছোট ভাইয়ের মা, ও হলো আমার পাশের ফ্ল্যাটে। আমরা এই তিনজনেই উপরে এই 4তলায় ফ্ল্যাটে থাকি। আর এ হলো আমার পাশে, আর ওই দিদিও আমার সামনে দিকে থাকে। আমরা আজকে এই তিনজনে মিলেই বই পড়েছি আর পুজো করেছি। ভালোই কাটলো আজকে আমাদের মনসা পুজোটা, সবাই মিলে ওম মঙ্গলায় নমঃ ওম শিরস্যং শিখায় বসুং কবচং রক্তং কল্পবিষ্টং নমস্কার। ওম হ্রিং ওম ক্লিং ওম ঐং ওম হ্রিং ওম নন্দস্যন্ত সর্বসাংসি নমোদানাহা নমোদা রব্বনা পুন্না সর্বকাল ভূগম সর্বকাল শোভেছে তার মাথার উপর, আসিলাম সাথে বিগো সোনার খাটে বৈষমাগো রূপার খাটে। एतनन्दुष्टे तस्मै शोककर्मनिष्ठं नामन्नबद्धाय नमः। एतनन्दुष्टे तस्मै ओम मां सिसिमोसुपत्तं साधु संयुक्तं नामक्कु समन्वितं निवेदामि भक्तदां दिष्ट परमेश्वरीदं नैबद्धं ओम मां सिसिमोसुपत्तं वायदामि। আসো সোনা, এবার কপুরটা দাও। আপনার তো একটা কপুর দিয়ে আছে, তো জানি আছে না, এই পঞ্চপ্রদীপটা একটু দেবো। ওই প্লাস্টিকটার মধ্যে কপুর আছে, প্লাস্টিক। কপুরটা একটু কপুর প্লাস্টিকটা খোলা আছে, খোলা আছে। ओंगे तस्मयं परार्थजलाय नमः देवन्दुष्टे तस्मयं परार्थजलाय नमः देवन्दुष्टे तस्मयं श्रीकृष्णाय नमः दत्तं प्रदाय ओम मंगलसदत्ताय नमः ओम परार्थं सविदं देवी कर्पूरादि सुरासनितं सर्वभूति परमसत्यताय नमस्ते परार्थजलाय नमः।
ওদিকে কোথায় বসো বসো বসো। বাবা বাবা কানে গেছে, বাবা কানে গেছে, ওই যে সামনে যাবো। ঘরে কেউ নেই, ঘরে কেউ নেই, ঘরে নেই বাবা, কানে গেছে। পাকা পাকা পাকা। বস্ত্রটা কোথায় বস্ত্রটা? হ্যাঁ একটা বস্ত্র লাগে তো নতুন, সেটা কোথায়? এই যে গামছা মনে আছে। না না ঠাকুরের পাখা, আমার তোমার পাখা না, ঠাকুরের পাখা। পাখা নিবি? নিজের মুখ দিচ্ছে। নমস্কার নমস্কার বন্ধুরা, এই যে আজকে রান্না কাঁকরোল ভাজা, আর এই যে এখানে ইলিশ মাছ ভাজা, ডাল হয়ে গেছে। এই যে এখানে ডাল করে নিয়েছি, এই যে আজকে জিরা ডাল করেছি। ভাতও এখানে হয়ে গেছে, বাবাকে ভাত খেতেও দিয়ে দিয়েছি। আর এই যে এখানে মাটনটা রান্না করব আজকে, দই মেখে রেখেছি মাটনটাতে, এই মাটনটা রান্না করব। এই যে ইলিশ মাছের ভাজাগুলো, 3টে মাছ, একটা বাবার, একটা মেয়ের, একটা হলো আমার। ছেলে তো রাত্রে আসবে, ছেলে খাবে না, ওই জন্য 3টেই মাছ ভাজছি। এই যে মাটনটা এখন সম্বাদ দেবো, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে আলুটা ভেজে নিয়েছি, আলুটা একটু লাল হয়ে গেছে বেশি, পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে এখানে মাংসটা এখন মাখবো, মেখে নেবো। এখানে কাঁচা লঙ্কা, আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। এবার মাংসটা দই দিয়ে আগে মেখে নিয়েছে, রেখেছিলাম প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতো। এখন এই যে সব মশলা দিয়ে একবার ম্যাগনেট করে নেবো, করে তারপরে দেবো। এই যে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি, জিরা তেজপাতা সব দিয়ে দিয়েছি। আর এই যে এখানে মাংসটা মেখে নিয়েছি একদম। এই যে এবার সোমবারে দিয়ে দেবো। এখানেও পেঁয়াজটাও হয়ে গেছে। এই মটনটা রান্না হচ্ছে আমার লাডু রানির জন্য, মানে আমার মেয়ে এসছে তো, আমার মেয়ের জন্য রান্না করছি। ও মটনটা খেতে খুব ভালোবাসে। এই যে বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার মাংসটাতে জল দিয়ে দেবো। এই যে দেখো একদম তেল 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 বেরিয়ে গেছে, একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার মাংসটাতে জল দিয়ে দিচ্ছি। এই যে মাটনটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস। মাটনটা পুরো কড়াইতেই করেছি, কুকারে দেইনি। হয়ে গেল মাটন। এই যে এখন নামিয়ে দেবো, সারা সব কমপ্লিট হয়ে গেছে।